আপনি কি কোনোদিন ভেবেছেন যে আপনার মস্তিষ্ক কীভাবে কাজ করে, কিভাবে এর বিভিন্ন প্রসেসগুলি সক্ষম হয়, অথবা কিভাবে এর বিভিন্ন প্রক্রিয়াগুলি চলে, সে সম্বন্ধে কি আপনি কোনোদিন ভেবেছেন? এবং কিভাবে এর স্টোরেজ ক্যাপাসিটি বা এর ক্ষমতাকে বাড়াবেন তা সম্বন্ধে কি আপনি কোনোদিন ভেবেছেন যে এটি কীভাবে করা সম্ভব? এই ভিডিওটিতে আজ আমি আমাদের মস্তিষ্ক সম্বন্ধে আলোচনা করব। তো লেটস এক্সপ্লোর আওয়ার হিউম্যান ব্রেইন। ইটস কমপ্লিকেটেডের সায়েন্স এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক দুটি ভাগে বিভক্ত, অর্থাৎ দুটি ভাগে ভাগ করা আছে। একটি শর্ট টার্ম মেমোরি, একটি লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরিতে আমাদের যে বিভিন্ন ধরনের ডেটাগুলি থাকে, যেমন আমরা দৈনন্দিন জীবনে কী দেখি, কী করি, কী বলি, কী মনে রাখি, সেই সমস্ত ডেটাগুলি 48 ঘন্টার জন্য আমাদের শর্ট টার্ম মেমোরির মধ্যে স্টোর করা থাকে। কিন্তু লং টার্ম মেমোরির মধ্যে আমাদের যে ডেটাগুলি, সেগুলি চিরজীবনের জন্য স্টোর করা হয়। যেমন যেমন মনে করুন কারো নাম, আমার মায়ের নাম, বাবার নাম, আপনাদের মায়ের নাম, বাবার নাম, আপনাদের টিচারের নাম, আপনাদের কোনো আত্মীয় স্বজনের বাড়ি ঘর দেখতে কেমন। তো লং টার্ম মেমোরিতে এই ধরনের ডেটা স্টোর থাকার পিছনে কারণ আছে। সেগুলি হচ্ছে, আমাদের যে লং টার্ম মেমোরি আছে, সেই লং টার্ম মেমোরির মধ্যে আমরা এই সমস্ত ডেটাগুলিকে বারবার এন্টার করাই। যেমন আমি যদি বলি আমার বাবার নামের কথা অথবা আমার মায়ের নামের কথা, তাহলে সেই নামগুলিকে আমরা প্রতিদিন বলতে থাকি। এবং যদি আমাদের কোনো আত্মীয়র বাড়ির কথা হয়ে থাকে, তাহলে সেই আত্মীয়র বাড়িতে আমরা প্রায় গিয়ে থাকি। এই কারণে আমাদের সেই সমস্ত জায়গাগুলি এবং সেই সমস্ত নামগুলি খুব ভালোভাবে মনে থাকে। কিন্তু শর্ট টার্ম মেমোরিতে সেই ক্যাপাসিটিটা নেই। তাহলে আমরা বুঝলাম যে শর্ট টার্ম মেমোরিতে ডেটাগুলি 48 ঘন্টা অবধি থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেই ঘটনাগুলি লং টার্ম মেমোরির মধ্যে এন্টার করে। যেমন মনে করুন আমার 1 লাখ টাকা লটারি লেগে, এই ঘটনাটি চট করে ভুলে যাওয়ার কথা নয়। সেই কারণে এটা শর্ট টার্ম মেমোরির মধ্যে স্টোর থাকা সত্ত্বেও এই ঘটনাটি লং টার্ম মেমোরির মধ্যে যাবে, কারণ এই ঘটনাটি আমার কাছে বেশি প্রায়োরিটি দেবে। কিন্তু মনে করুন যে কেউ আমাকে কোনো একটা কথা বলেছে যেটা আমার দরকারি নয়, এমন একটা কাজ করতে বলেছে যেটা আমার দরকারি নয়। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরির মধ্যে খুব কম ক্ষেত্রে এই কথাগুলি পৌঁছায়, কারণ সেই কথাটি খুব গুরুত্বপূর্ণ বলে আমাদের মেমোরি মনে করে না। তাহলে সকল ডেটাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরির মধ্যে কীভাবে নিয়ে যাব? এটার প্রসেস হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন কী জিনিস আপনি ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন, এবং এটার সম্বন্ধে আমি একটা আরও ভিডিও তৈরি করব। আপনি রিপিটেশন প্রক্রিয়াকেও কাজে লাগাতে পারেন। কোনো ঘটনাকে বারবার বলে, কোনো কাজকে বারবার করে আপনি এই প্রক্রিয়াটাকে কাজে লাগাতে পারেন। এতেও কি হয়, আমাদের মস্তিষ্ক ঠিক তেমনই, যেমন আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের নাম মনে রাখতে পারি, কোনো জায়গার চিত্রকে মনে রাখতে পারি, কোনো জায়গার ছবিকে মনে রাখতে পারি, সেম একই রকমভাবে যখন আমরা শর্ট টার্ম মেমোরির মধ্যে সেই ডেটাগুলিকে বারবার রিপিট করতে থাকি, এতে কী হয়, আমাদের মস্তিষ্কের কাছে একটি সংকেত পৌঁছায়, একটি সিগন্যাল পৌঁছায় আমাদের মস্তিষ্কের কাছেও, যে এই ঘটনাটাকে জমা করতে হবে অথবা এই ঘটনাটাকে স্টোর করতে হয়। তখন আমাদের মস্তিষ্ক এই ঘটনাগুলিকে স্টোর করতে শুরু করে। মনে করুন আপনাকে কেউ কোনো একটা কাজের কথা বলেছে, এবার আপনি সেই কথাটাকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাবেন কীভাবে? তাহলে আপনি আপনার মস্তিষ্ককে বলুন যে সেই ব্যক্তিটা আমাকে এই কাজটা করতে বলেছে, সেই ব্যক্তিটা আমাকে এই কাজটা করতে বলেছে, সেই ব্যক্তিটা আমাকে এই কাজটা করতে বলেছে। এরকম যখন আপনি আপনার মস্তিষ্ককে রিপিট করবেন, মস্তিষ্কের মধ্যে কোনো ডেটাকে রিপিট করবেন, তখন মস্তিষ্ক অটোমেটিকলি এই ঘটনাটাকে নিজের মধ্যে স্টোর করবে। এইভাবে যখন শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরির মধ্যে আমরা সকল ডেটাকে, প্রায় সব ডেটাকে যখন এন্টার করাতে পারবো, তখন ধীরে ধীরে আমাদের মস্তিষ্ককে আমরা ডেভেলপমেন্ট করতে, যে কোনো ধরনের কথা আমাদের অনেকদিন ধরে মনে থাকবে, যে কোনো ধরনের বিষয়, যে কোনো ধরনের ঘটনা, যে কোনো ধরনের চিত্র, এগুলিকে আমরা বহুদিন ধরে মনে রাখতে পারবো।